খাবারের টেবিলে ডিম যতই সাধারণ হোক, রাজনীতি ও প্রতিবাদের মঞ্চে এটি বহুবার রূপ নিয়েছে এক প্রতীকী ও শক্তিশালী অস্ত্রে। সম্প্রতি বাংলাদেশেও রাজনৈতিক কর্মকাণ্ডে ডিম ছোড়ার প্রবণতা বেড়েছে। বিরোধী নেতাকর্মী কিংবা আসামিদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে একাধিকবার। তবে ইতিহাস বলছে, ডিম ছুঁড়ে প্রতিবাদ করার ধারণা নতুন নয়। কথিত আছে, মধ্যযুগে জনসমক্ষে অপরাধীদের শাস্তি দিতেই তাদের ওপর ডিম ছোড়া হতো। 1800 শতকে যুক্তরাজ্যের মেথডিস্টদের বিরুদ্ধে ডিম ছোড়ার ঘটনা দলিলভুক্ত হয়। এরপর 1834 সালে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিরোধী বক্তৃতার সময় কাজী জর্জ হোয়াইটকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। রাজনীতিতে ডিম ছোড়ার আরও উল্লেখযোগ্য ঘটনা ঘটে 1917 সালে অস্ট্রেলিয়ায়। যুদ্ধকালীন সময়ে প্রধানমন্ত্রী বিলি হিউজ এক জনসভায় ডিমের আঘাতে পড়েন। 2001 সালে যুক্তরাজ্যের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটের ওপর ডিম ছোড়েন এক কৃষক, আর জবাবে প্রেসকট তাকে ঘুষি মারেন। হলিউড অভিনেতা ও রাজনীতিক আর্নল্ড শোয়ার্জনেগার 2003 সালে প্রচারে গিয়ে ডিমের লক্ষ্য হন, যদিও তিনি তা অনায়াসে সরিয়ে দেন। 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ডিমে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আফগানিস্তান, ফ্রান্স সহ বিভিন্ন দেশে ডিম ছুড়ে প্রতিবাদের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, ডিম একটি সহজলভ্য, দৃশ্যমান এবং সস্তা প্রতিবাদী উপকরণ। এটি সহিংস না হয়েও একটি বার্তা দেয়। ডিম ছুড়লে নাটকীয়তা তৈরি হয় প্রচার, আর সেই সঙ্গে পৌঁছে যায় প্রতিবাদের ভাষাও। সবশেষে বলা যায়, ডিম কেবল পুষ্টিকর খাবার নয়, তা সময়ে সময়ে হয়ে উঠেছে প্রতিবাদের এক প্রতীক। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।